তো এখন এর মধ্যে দিচ্ছি জল আর দেবো একটু লবণ। এখন এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো আমার এই ফুলকপির চপ বানাতে লাগবে একটা ছোট একটা ফুলকপি, দেখতেই পাচ্ছ। আর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি যাতে ভালো সেদ্ধ হয়ে যায় আর চপটা ভালো টেস্ট লাগে খেতে। তো এবার ফুলকপির জন্য আমরা ফুলকপিটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে। তো ফুলকপিগুলো এখন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে নামাবো। এখন এই যে একটা পাত্র নিয়েছি, তারপর এর মধ্যে দেবো, এর মধ্যে দিচ্ছি এখন বেসন। আর দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার। তো আমার বেসনটা অল্প আছে, এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো হয়ে গেছে এগুলো দেওয়া। কি রে? এখন এর মধ্যে জল দেব। এটাকে বেশি গাঢ় করা যাবে না, পাতলা করা যাবে না, যেহেতু এটা ফুলকপির ব্যাটার হচ্ছে, তো এটাকে খুব পাতলা করতে হবে। এর মধ্যে দিচ্ছি লবণ আর কালো জিরে। কালো জিরে দিলে খুব সেন্ট আসে, খুব টেস্টি হয়। দেখো ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, তো ওটা গাঢ়ই করতে হবে। পাতলা করলে পরে ওটা ফুলকপির ওপরে ওটা ভালো লাগবে না আর হবেও না। আর এখন এর মধ্যে দেব লঙ্কা। দেখো লঙ্কা আমি হাত দিয়ে গুলিয়ে দিচ্ছি। তো আমার এখন বেসনের ব্যাটারটা ভালো করে হয়ে আছে। এখন এই কড়াইতে তেল দিয়েছি, তো আমি এগুলোকে সরষের তেল দিয়ে ভাজবো। এখন এই ফুলকপিগুলো বেসনের মধ্যে করব। এবার একটা একটা করে তেলের মধ্যে যেগুলো এবার আমি হাফ দিয়েছি আর হাফ আছে, পরে দেব। একবারে সব দিন যাতে তেলটা কম, এর জন্য আমি হাফ দিয়েছি। আর দেখো লাল হয়ে গেছে, এবার এটাকে নিয়ে উল্টে দেব। দেখো খুব সুন্দর লাল হয়েছে। তো আমার যে বাকিগুলো ছিল তা এখন সব দিয়ে দিয়েছি। দেখো দেখো এগুলো এখন হয়ে গেছে। দেখো আমার সব বানানো হয়ে গেছে। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ আমার লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।